প্রবাদে বলে জামাইয়ের জন্য মারে হাঁস, কুষ্টি শুদ্ধ খায় মাস। মানে জামাই ষষ্ঠী হলো ছুতো, পরিবারের সবার একদিন কবজি ডুবিয়ে বড়াখানা হবে, কিন্তু মুখে বলছে জামাইয়ের জন্যই নাকি সব আয়োজন। আবার জন জামাই ভাগ্নে তিন নয় আপনি, এই জন হলো ফসল কাটার মরশুমে দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিক, মরশুম শেষ হলে তাদের সাথে সম্পর্ক ছেদ। আর ভাগ্নের ক্ষেত্রে মামাবাড়ি থেকে প্রত্যাশা থাকে অনেক, মানে মামার বাড়ির আবদার, সে প্রত্যাশা পূরণ না হলে সম্পর্ক অনেক ক্ষেত্রে নষ্ট হয়। আর জামাইয়ের ক্ষেত্রে সেকালে প্রত্যাশা ছিল আরও বেশি, খাতির যত্ন না করলে তাদের রাগ হতো, প্রত্যাশা পূরণ না হলে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে এমনকি স্ত্রীকেও যেতে দিত না। আর বিখ্যাত সেই জামাই বিতরণ কাহিনী, যার অর্থ হলো ঘৃতের অভাবে হরি চলে গেলেন, পিঁড়ে বা কাষ্ঠাসনের অভাবে চলে গেলেন মাধব, কদর্য অন্ন দেখে পুণ্ডরীকাক্ষ, আর ধনঞ্জয় গেলেন প্রহারের ফলে। আসলে পুরাকালের বাঙালি সমাজ জীবনটায় কন্যাদায়গ্রস্ত পিতার জীবনের মূল লক্ষ্যই যেন ছিল যেন তেন প্রকারেণ কন্যাটিকে পাত্রস্থ করা। পাত্র যদি অলস, কুঁড়ে বা কর্মহীন হতো তাহলেও পাত্রীর অভাব হতো না, উপার্জনহীন জামাতা শ্বশুর ঘরেই প্রতিপালিত হতেন। আর জামাই আদর নামে সেই বাগধারাটি বা ঘর জামাই আমরা আজকাল কেউ বেশ আদরে আছে দেখলেও কিন্তু বলি জামাই আদরে আছে। তবে ঘর জামাই শব্দবন্ধ যতই তুচ্ছ তাচ্ছিল্যবাচক শব্দ হোক, একালে তা বেশ আদরণীয় বটে। তা সে নিন্দুকেরা যতই হিংসায় জ্বলুক, জামাইয়ের নিন্দা মন্দ করুক না কেন। তবে আমার আর একটা জানা আছে মজার প্রবাদ, পরে বলবো সেটা।